ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম সেমিস্টারের যে প্রবন্ধটি আছে বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এই প্রবন্ধটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। পুরো প্রবন্ধটি যদি একটি ভিডিও আলোচনা করি ভিডিওটি খুবই বড় হয়ে যাবে, তাই কয়েকটি পর্বে ভাগ করে পুরো প্রবন্ধটি আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকটি পর্ব মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। এই বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধের মাধ্যমে সমাজে যে শোষিত দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদের প্রতি ধনীদের যে অত্যাচার তার কথাই বিশেষভাবে তুলে ধরেছেন, এবং এই পুরো প্রবন্ধটি জুড়ে বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথোপকথন চলছে। এই কথোপকথনে বিড়াল কমলাকান্তের কাছে এই বর্তমান সমাজ সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে ধরছে। আসলে কবি নিজেই এই বিড়ালের মুখ দিয়ে তার যা কষ্ট এবং এই বর্তমান সমাজ সম্পর্কে তার যা অভিযোগ তা তিনি এই বিড়ালের মুখ দিয়ে ব্যক্ত করছেন। তোমরা পুরো প্রবন্ধটি পড়লে বুঝতে পারবে লেখক বঙ্কিমচন্দ্র এই বিড়ালের মুখ দিয়ে সমাজের নিম্ন মধ্যবিত্ত দরিদ্র এবং শোষিত শ্রেণীর যেসব মানুষ রয়েছে তাদের যে অভিযোগ তা তিনি এই বিড়ালের মুখ দিয়ে তুলে ধরেছেন, এবং কমলাকান্ত চরিত্রটিকে সমাজের ধনী প্রকৃতির মানুষ যাদের এই নিম্ন দরিদ্র শ্রেণীর ওপর কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, তারা নিজেরা স্বার্থপর, নিজেদের বিলাসিতায় চলে, সেরকম একটা চরিত্র হিসেবে এই কমলাকান্ত চরিত্রটিকে লেখক সেরকম একটি চরিত্র হিসেবে এই প্রবন্ধে তুলে ধরেছেন। চলো বন্ধুরা, আর দেরি না করে এরপর তোমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখলে পরবর্তী পর্বগুলি তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো তোমাদের এরপর মূল পাঠ্যে যাওয়া যাক। বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি শয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি বলতে কমলাকান্তকে বোঝানো হয়েছে। চার পাই মানে হচ্ছে চার পা বিশিষ্ট কোনো টুল বা চৌকি জাতীয় আসবাবপত্রের উপর বসিয়া কমলাকান্ত হুঁকা হাতে ঝিমাচ্ছিল। শয়নগৃহে মানে শোবার ঘরে। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, অর্থাৎ একটা ক্ষুদ্র আলো মিটমিট করে জ্বলছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। সেই আলোর ছায়া গিয়ে পড়ছে দেয়ালে এবং তা প্রেতবৎ মানে ভূত প্রেত, সেরকম প্রেতের মতো নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, কমলাকান্তের খাবার প্রস্তুত হয়নি। এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম। এজন্য কমলাকান্ত হুঁকা হাতে নিমীলিত লোচনে মানে বন্ধ চোখে সে ভাবছিল আমি যদি নেপোলিয়ন হইতাম। বন্ধুরা, নেপোলিয়ন সম্পর্কে তোমাদের এখানে বলে রাখি, নেপোলিয়নের পুরো নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ওয়াটারলু যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হয়। এই হলো নেপোলিয়নের পরিচয়। তারপর বলছে তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। কমলাকান্ত হুঁকা হাতে বন্ধ চোখে সে ভাবছে সে যদি নেপোলিয়ন হতো তাহলে সে কি ওয়াটারলু যুদ্ধ জিতিতে পারিত। মতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। সে যখন সেটা চোখ বুজে ভাবছে সেই সময় একটা ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। সে তাকিয়া দেখিল কিন্তু কিছু বুঝতে পারল না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে সে ভাবল যে ওয়েলিংটন বলতে ডিউক অফ ওয়েলিংটন, সে বিড়াল হয়ে কমলাকান্তের কাছে আফিম চাইতে এসেছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। এখানে পাষাণপদ মানে পাথরের মতো, পাথরের মতো কঠিন হয়ে কমলাকান্ত বলবে ভাবল যে ডিউককে ইতিমধ্যে মানে ডিউককে যুদ্ধের সময় ইতিমধ্যে অনেক পুরস্কার দেওয়া হয়ে গেছে, তাই তাকে আর কোনো পুরস্কার দেওয়া যাবে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নয়, বেশি লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও। সে মানে হচ্ছে কমলাকান্ত, সে ভাবছে যে বিড়াল হয়ে ডিউকই তার কাছে এসেছে,
তাই এখানে বলছে যে ডিউক বলিল ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। তখন সে ভালো করিয়া দেখল এ ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার বলতে এখানে বিড়াল। একটি ক্ষুদ্র মার্জার মানে একটা ছোট্ট বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, সে দুগ্ধ যে রাখিয়া গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। তা সেই বিড়ালটা একবারে খেয়ে ফেলেছে। উদারসাৎ মানে খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত, অত দেখি নাই। আমি বলতে গেলে কমলাকান্ত, সে তখন ওয়াটারলুর মাঠে বহু রচনায়, বহু মানে হচ্ছে সৈন্য সাজানো। সে ভাবছে যে সে যদি নেপোলিয়ান হতো তাহলে সে ওয়াটারলু জিততে পারতো কি না, তাই সে এখন সৈন্য সাজানোয় ব্যস্ত, সে অত দেখে নাই। এক্ষণে মার্জার সুন্দরী, এখানে বিড়ালটিকে সুন্দরী বলা হচ্ছে, নির্জল দুগ্ধপানে, নির্জল মানে জল ছাড়া, দুগ্ধপানে মানে দুধ খেয়ে, পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে, সে নির্জল দুধটি খেয়ে আপন সুখে সে তার ইচ্ছে প্রকাশ করছে। অতি মধুর সুরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। সে অতি মধুর সুরে বলছে ম্যাও, এবং তার বলার মধ্যে একটা ব্যঙ্গ রয়েছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ কেউ জল ছেঁচে মরে আর সেখানকার মাছ খায় অন্যজন। এই প্রবাদটির মানে এটাই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি। বিড়াল আর কি বলতে চাইছে, সে কমলাকান্তের দুধ তো খেয়ে বসে আছে, এবারে কি করবে করো, সে কমলাকান্তকে এটা বলতে চাইছে। বলি কি, আমি তো ঠিক করতে পারিলাম না। কমলাকান্ত কিছুই ঠিক করতে পারিল না। দুধ আমার বাপেরও নহে, দুধ কমলাকান্তের বাপেরও নয়, দুধ মঙ্গলার। মঙ্গলা হচ্ছে এখানে গাভীর নাম। দুই হয়েছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। অর্থাৎ সেই দুধে যেমন বিড়ালেরও অধিকার রয়েছে, কমলাকান্তেরও তাই অধিকার রয়েছে। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে, চিরাগত মানে একটা যে প্রথাটা চলে আসছে যুগের পর যুগ, সেরকম একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অর্থাৎ বিড়াল যদি দুধ খায় তাহলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। সে যদি সেই প্রথার অবমাননা অর্থাৎ সেই প্রথার না মানে, তাহলে যে মনুষ্যকুলে সে কমলাকান্ত কুলাঙ্গার রূপে পরিচিত হইবে। তাই কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অর্থাৎ এই মার্জার বলতে মানে এই বিড়ালি যদি তাদের স্বজাতি মণ্ডলে মানে তাদের সমাজে এই কমলাকান্তকে নিয়ে কাপুরুষ বলে, অর্থাৎ কাপুরুষ বলে মানে সে তার দুধ খেয়ে নিয়েছে কিন্তু কমলাকান্ত তাকে মারতে যাচ্ছে না, সেই কথা যদি সে তার বিড়াল তার সমাজে বলে, তাহলে সে কাপুরুষ রূপে তাকে সবাই উপহাস করবে কমলাকান্তকে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ, অর্থাৎ পুরুষের যেটা ন্যায় আচরণ তাহা করাই ভালো। ইহা স্থির করিয়া কমলাকান্ত এটা স্থির করে সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া, অর্থাৎ সে অনেক খুঁজে একটা ভগ্ন যষ্টি মানে হচ্ছে লাঠি, একটা ভাঙা লাঠি আবিষ্কার করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। অর্থাৎ সগর্বে সে বিড়ালের দিকে ধেয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের পাঠ্যের প্রবন্ধের পরবর্তী আলোচনা তোমরা পর্ব 2-এ পেয়ে যাবে। সেই পর্বের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। তোমরা অবশ্যই পরবর্তী পর্বগুলি দেখতে থাকো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বগুলিতে।